নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলে আমি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা অবশ্যই বলতে চাই যে আপনারা যারা নতুন আসছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিভাবে করবেন দেখতে পাচ্ছেন, এখানে সাবস্ক্রাইব এই বাটনটা রয়েছে, তো এটা ক্লিক করবেন এবং এই ক্লিক করার পরে পাশে যে নোটিফিকেশন আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে কিছু অপশন চলে আসবে। তো এই যে অল, এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, এর পরের ভিডিওর নোটিফিকেশন গুলো আপনাদের কাছে সব সময় মতো পৌঁছে যাবে। এবং এই অল এটা যদি ক্লিক না করা থাকে তাহলে হয়তো কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছবে, কোনো ভিডিওর নোটিফিকেশন হয়তো বা পৌঁছবে না। এবং যারা ইতিমধ্যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাও এই সাবস্ক্রাইব করার পাশাপাশি এই বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এবার বন্ধুরা, আমরা চলে এসেছি একদম মেন ভিডিওতে। এবং আপনারা সকলেই এখন জানেন যে ইলেকশনের সিজন চলছে এবং এই যে ইলেকশন সেটা কোথায়, মোটামুটি বলতে পারেন 5খানা রাজ্যে আমরা এই যে ইলেকশন সেটা দেখতে পাচ্ছি। কোন কোন রাজ্য রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তারই সঙ্গে সঙ্গে এই যে তামিলনাড়ু, এই যে রাজ্যটা এটার নামও সামনে আসছে। তারপরে এই আসাম রয়েছে, কেরালা আছে এবং তার সঙ্গে সঙ্গে পুন্ডুচেরি, এখানেও ইলেকশন রয়েছে। এবার অনেকেই জিজ্ঞাসা করেন যে এই ইলেকশনের এফেক্ট এটা কি বাজারের উপর পড়বে? অবভিয়াসলি পড়বে। কেন পড়বে? এই 5খানা রাজ্যে ইলেকশন আছে বলে কি পড়বে? সেরকমটা কিন্তু নয় বন্ধুরা। এমন অনেক অনেক স্টেট রয়েছে যেগুলো অনেক বড় হয়। বড় স্টেট মানে কি, যেগুলো সাইজ বড় হয় সেখানে কি হয়, এই যে সিট সেগুলো বেশি থাকে। যেমন আমরা যদি কথা বলি এই বাজারে কোন স্টেটের ইলেকশন গুলো থেকে ফারাক পড়ে, তো চলুন দেখে নিই। প্রথমে এই ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন মানে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের এর যে ইলেকশন সেটা বাজারের উপর ইম্প্যাক্ট ফেলে। তারই সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রে যে ইলেকশন থাকে তার যে রেজাল্ট সেটাও আমাদের বাজারের উপর ইম্প্যাক্ট ফেলে। গুজরাটের ইলেকশনের প্রভাব এটাও আমাদের মার্কেটের উপরে পড়ে। তারই সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশে যখন ইলেকশন থাকে তার ইম্প্যাক্টও মার্কেটে পড়ে। এবং তারই সঙ্গে সঙ্গে রাজস্থান, এখানেও যখন ইলেকশন হয় তখনই কিন্তু আমরা বাজারে বড় মুভমেন্ট দেখতে পাই। ঠিক আছে, তবে এই ফারাক পড়ে মানে আমি এমনটা বলতে চাইছি না যে বাকি রাজ্যগুলোর কোনো গুরুত্ব নেই, এমন নয়। এই বাকি যে রাজ্যগুলো রয়েছে সেখানে যে সিট সেগুলোই বড় বড় রাজ্যগুলোর মতো থাকে না। তারপরে এই উত্তরপ্রদেশ, আপনারা সকলেই জানেন এই উত্তরপ্রদেশ সম্পর্কে। তারই সঙ্গে সঙ্গে যদি বিহারের কথা আমরা বলি, তো এরকম আরো অনেক বড় বড় স্টেট আমরা দেখতে পাই, যেমন হায়দ্রাবাদও রয়েছে। তো এই সাইজের হিসাবে, লোক সংখ্যার হিসাবে সব থেকে বড় এই যে স্টেটগুলো থাকে না বন্ধুরা, এখান থেকে একটা আন্দাজ পাওয়া যায় যে পরবর্তী লোকসভাতে কোন পার্টি জিতে এই সরকারে আসতে পারে। ঠিক আছে, তো যে বড় বড় স্টেটগুলো থাকে না তার যে ইলেকশনের ইম্প্যাক্ট সেগুলো অবশ্যই বাজারের উপর আমরা দেখতে পাই। কিন্তু আমাদের বাজার এই ইলেকশনের রেজাল্টকে কিভাবে ধরে সেটা জানাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এই বাজার এটা কি কোনো পার্টিকে ফেভার করে, মানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, সিপিএম? এমনটা হয় না বন্ধুরা। সেটা কেমন হয় সেটা আমি আপনাদের অবশ্যই বলবো। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে রেজাল্টের পরে আমাদের মার্কেট রিয়াক্ট কিভাবে করবে সেটা দেখা। এটাই কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয়। কারণ যদি আমরা কথা বলি আমাদের নিফটি বা সেন্সেক্সের, এই গত কয়েক মাসে দেখতে পাচ্ছেন আমাদের বাজারে ভালো একটা প্রেসার দেখতে পাওয়া গিয়েছিল। এখনো পর্যন্ত আমাদের বাজারে এই গত 6 মাসে দেখতে পাচ্ছেন 5%-এর বেশি পতন দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় 1,500 পয়েন্টের কাছাকাছি পতন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন এই বটম লেভেল থেকে অনেকটাই রিকভার করেছে। তো একটু লং টার্মে দেখলে অলরেডি আমাদের বাজারে কি দেখতে পাওয়া যাচ্ছে, একটু প্রেসার পরিষ্কারভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে ইউএস এবং ইরানের যে যুদ্ধ চলছে সেই টেনশন তো রয়েইছে। এবং এমন পরিবেশে এই বড় বড় স্টেটগুলোর ইলেকশন থেকে বাজার যদি ট্রিগার হয়ে যায় তাহলে সেখানে নেগেটিভ বা পজিটিভ রিয়াকশন দেখতে পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশিই থাকে। তবে আমি প্রথমেই আপনাদের বলে দিই, দেখুন এই যে অনেকে চিন্তা করে না যে স্যার বাজার কি ক্র্যাশ হয়ে যাবে, বাজার কি উপরে আর উঠবে না, এই সময় বাজারে কি করব? তো এই টেনশন কাদের হওয়া উচিত? অবভিয়াসলি যারা মার্কেটে ট্রেডিং করে, যারা ট্রেডার হয়, যারা এই অপশন প্লে করে, তাদেরই কিন্তু এই চিন্তাগুলো সব থেকে বেশি থাকে। ঠিক আছে, কেউ কল নিয়ে রেখেছে, কেউ পুট নিয়ে রেখেছে, তাদের প্রেসার থাকে। কারণ যদি বাজার পড়ে যায় তবে তাদের লোকসান হয়ে যাবে। আর এই যে ট্রেডিং হয় না, এখানে কিন্তু অনেক টাইম লিমিট থাকে, মানে এই টাইমটা সেটা লিমিটেড হয়, লোকেদের এক্সপায়ারিও এসে যায়। তো তাদের এই জিনিসগুলোর ভয় লাগে, কারণ তাদের যে পজিশন থাকে সেটা কিন্তু নির্ভরই করে এই শর্ট টার্মে বাজারে কেমন ওঠাপড়া আসবে তার উপরে। এবং এই বাজারে ছোটখাটো মুভমেন্টেও তাদের অনেক অনেক টাকা চলে আসে, আবার অনেক অনেক টাকা চলেও যায়। কিন্তু আপনারা সবাই জানেন এই যে চ্যানেলটা এটা সম্পূর্ণভাবে ইনভেস্টরদের জন্য। ঠিক আছে, ইনভেস্টর হিসাবে যদি আমরা কথা বলি বন্ধুরা, আমাদের কোনো ফারাক পড়ে না। কারণ যদি একটু লম্বা পিরিয়ডে দেখি আমাদের যে বাজার সেটা উপরে যাবেই। যদি আমরা এই ইনভেস্টর হিসেবে মার্কেটে টিকে থাকি তাহলে লম্বা সময় আমাদের চিন্তার কোনো দরকার নেই। এই ইলেকশনের এফেক্ট সেটা কি আগে বাজারে কখনো দেখা যায়নি? এর আগে বহু ধরনের ইলেকশন হয়েছে, তার রেজাল্টও আমরা দেখেছি। এক্সিট পোলের যে তথ্য সামনে এসেছে সেই হিসেবে মার্কেট রিয়াক্ট করেছে। মানে কি বন্ধুরা, এই যে ইলেকশন বলুন, ইলেকশনের রেজাল্ট বলুন, এগুলো শর্ট টার্মে মার্কেটে কিছুটা ইম্প্যাক্ট ফেলে, কিন্তু লম্বা সময়ে বাজার কিন্তু উপরে উঠতেই থাকে। তো এই ইলেকশনের রেজাল্ট বলুন, কোম্পানির রেজাল্ট বলুন,
ছোটখাটো যে কর্পোরেট অ্যাকশন গুলো হয় না বন্ধুরা, এগুলো কাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? এগুলোই ট্রেডারদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং তারই সঙ্গে সঙ্গে প্রবলেম এই ইনভেস্টরদেরও হয়ে থাকে। তো কোন ইনভেস্টরদের হয়ে থাকে? যারা নতুন রিটেল ইনভেস্টর হয় তাদের কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। কারণ তারা কি করে থাকে, এই ট্রেডারদের জন্য যে বানানো ভিডিওগুলো সেগুলো দেখে। অনেক চ্যানেল শুধুমাত্র এই যে ট্রেডিং সেগুলোর উপর ফোকাস করে। তো তারা কথা বলছে নিজেদের হিসাবে, তারা কন্টেন্ট বানাচ্ছে নিজেদের হিসাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি একজন ইনভেস্টর হয়ে থাকেন এবং ইনভেস্টর হয়েও এই অপশন ট্রেডারদের মতো টেনশনে থাকেন, তবে আপনার কোনো চিন্তা করার দরকার এখানে নেই। এরপরে আস্তে আস্তে যখন ভিডিওর সামনের দিকে যাব, তখন আপনাদের এই জিনিসটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই নিফটিতে কয়েক মাসে প্রেসার, তারই সঙ্গে সঙ্গে যদি আমেরিকান বাজারেরও কথা বলি, এই 21শে এপ্রিল মানে এর আগের দিনটাতেও আমরা কিছুটা প্রেসার দেখতে পেয়েছি। তো এটা একদমই নর্মাল, বাজারে এরকম পতন চলতেই থাকে। কিছুটা লাল নিশান এখানে দেখতে পাওয়া গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি ইউরোপিয়ান মার্কেটগুলোর কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই জার্মানির মার্কেট, তারপরে এই ইউরোপিয়ান মার্কেটগুলো রয়েছে, এই ফ্রান্সের মার্কেট, এগুলোতেও কিন্তু হালকা হালকা লাল নিশানি দেখতে পাওয়া যাচ্ছে। এমন কোনো ব্যাপার নয় যে রকেটের মতো ক্র্যাশ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা বলতে পারি যে অল্প কিছু প্রেসার আমাদের বাজারে কিন্তু এখনো রয়েছে। কিন্তু বর্তমানে এই ইলেকশনের যে প্রেডিকশন দেখতে পাওয়া যাচ্ছে, সেটা আপনারা বলতে পারেন যে বাজারে তেজি আনতে পারে। তো সেটা কিভাবে? তো চলুন সেটার উপরেই আমরা যাব। তবে তার আগে আমরা দেখে নিই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি, তার যে উইকিপিডিয়া সেটা আমরা ওপেন করে নিয়েছি। যেমন আমি আপনাদের বললাম 5খানা স্টেটে এই যে ইলেকশন সেটা আমরা দেখতে পাবো। কোন কোন স্টেট রয়েছে? এই ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তার সঙ্গে সঙ্গে তামিলনাড়ু রয়েছে, আসাম রয়েছে, কেরালা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পন্ডুচেরি রয়েছে, এটা কেন্দ্রশাসিত অঞ্চল। এবং এদের মধ্যে এই ওয়েস্ট বেঙ্গলের ওপরেই সব থেকে বেশি ফোকাস থাকে, কারণ এখানে সিটের সংখ্যা অনেকটাই বেশি, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 294খানা সিট আমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই। এবার বাকি যে স্টেটগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি, তবে এই যে তামিলনাড়ু রয়েছে, এখানেও অনেকগুলো সিট রয়েছে, 234টা। কিন্তু এসব কিছুর মধ্যেও আমাদের বেঙ্গলের যে ইলেকশন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণটা কি? কারণ এবারে মনে করা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যালি কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আপাতত যদি আমরা এখানে কথা বলি বন্ধুরা, বেঙ্গল ইলেকশন রিলেটেড এই ইলেকশনে কে জিতবে সেই সংক্রান্ত প্রেডিকশন তো চলতেই থাকে। আর এবারে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন সেটা দুটো দফায় হতে চলেছে, একটা হচ্ছে 23শে এপ্রিল এবং আরেকটা হচ্ছে 29শে এপ্রিল। তো এই দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর সন্ধ্যের দিক থেকে এই এক্সিট পোলও আমাদের সামনে আসতে থাকবে। কোনো কিছু পোল বা কোনো কিছু প্রেডিকশন এগুলো কিন্তু 100% সঠিক হয় না, তবুও এগুলো কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলে। এবং এসব কিছুর মধ্যেই একটা গুরুত্বপূর্ণ প্রেডিকশন মার্কেট হচ্ছে এই পলি মার্কেট। তো একটা আমেরিকান বেসড প্রেডিকশন মার্কেট এটা। এই পলি মার্কেটে কি হয়ে থাকে, বিভিন্ন পলিটিক্যাল ইভেন্ট, তার সঙ্গে সঙ্গে স্পোর্ট ইভেন্ট, ক্রিপ্টো ইভেন্ট, তারপরে এই ইরান সংক্রান্ত যে বিভিন্ন যুদ্ধ চলছে, ফাইন্যান্স, জিওপলিটিক্যাল, স্টেট, কালচার্স, ইকোনমি, ওয়েদার, ইলেকশনস, এই সব কিছুর ব্যাপারে এই যে প্রেডিকশন সেটা হয়ে থাকে। এবং এটা নর্মাল কোনো প্রেডিকশন মার্কেট নয়, আপনি এই মার্কেটে টাকাও কিন্তু লাগাতে পারেন, বলতে পারেন এটা একটা বেটিং ওয়েবসাইট টাইপের। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সব পলিটিক্যাল ইভেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্পোর্ট ইভেন্ট রয়েছে। এবং এদেরই মধ্যে একটা ইভেন্ট যদি আমরা দেখি কি, যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে কোন পার্টি এবারে ক্ষমতায় বসতে পারে, দেখতে পাচ্ছেন সেটা খুলে নিয়েছি, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন উইনার। তো এখানে কে লিড করছে দেখতে পাচ্ছেন, এখনো যে লিড করছে সেটা হচ্ছে বিজেপি, যার আসার চান্স রয়েছে এই 52%। এইখানে দেখতে পাচ্ছেন একদম লাইভ ট্রেডিং চলছে। এবং তারই সঙ্গে সঙ্গে এআইটিসি বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর আসার যে চান্স এটা রয়েছে 47%। তবে এটা যে একদম অ্যাকুরেট সেটা নয়, মার্কেট যেরকম অনুমান করে চলছে সেটাই শুধুমাত্র এখানে রিফ্লেক্ট হচ্ছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা সেটা নিয়মিত এখানে পরিবর্তিত হয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন এই জানুয়ারির প্রথম দিকে যে প্রেডিকশন, সেখানে বিজেপির আসার সম্ভাবনা ছিল 42%, তৃণমূলের 50%। তারপরে আবার দেখুন কিছুদিন আগে এইখানে এই যে এআইটিসি বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর যে আসার চান্স এটা বেড়ে হয়ে গিয়েছিল 89%, সেখানে বিজেপির হয়ে গিয়েছিল 7.5% মাত্র। তারপরে আবার দেখতে পাচ্ছেন এই যে গ্রাফ সেটা পরিবর্তিত হচ্ছে। এবং আমি শুধুমাত্র বর্তমানের যে ডেটাটা রয়েছে সেটার কথা বলছি। এইখানে বিজেপির আসার চান্স রয়েছে 52% এবং এই এআইটিসি এদের আসার চান্স রয়েছে 47%। তারপরে অন্যান্য পার্টি রয়েছে, এদের দেখতে পাচ্ছেন এই সিপিআই বলুন, সিপিআইএম বলুন, তার সঙ্গে সঙ্গে আইএনসি রয়েছে, এইগুলো যে আসার চান্স এগুলো সবই কিন্তু 1%-এর কম রয়েছে। আর যদি আমাদের শেয়ার মার্কেটের হিসেবে কথা বলি, তাহলে বাজার কিন্তু এই যে ডেটা এটাকে পছন্দ করবে। তো এর অর্থ কি এই যে আমাদের বাজার বিজেপিকে সাপোর্ট করে? এটা একদমই নয়। আগেই বলতে চাইবো বন্ধুরা, আমরা এখানে শুধুমাত্র শেয়ার মার্কেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিভিন্ন পড়াশোনার কথা বলতে চলেছি, এই স্টাডির কথা বলতে চলেছি, মার্কেটের কথা বলছি। এখানে কোনো বিজেপি ভার্সেস তৃণমূল ভার্সেস সিপিআইএম পার্টি খেলবেন না, কমেন্ট সেকশনে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় বন্ধুরা। তো আমাদের এখানে শিখতে হবে কেন এমন হয়, তো সেটা নিয়েই এখন আমরা এখানে কথা বলবো। তো বন্ধুরা এখন আমরা একদম আমাদের হোয়াইট স্ক্রিনের উপরে চলে এসেছি। এখন আমি আপনাদের এই দুখানা জিনিস বলবো। দেখুন আমাদের ইন্ডিয়াতে ইলেকশন কিভাবে
কিভাবে হয়? দুভাবে হয়। একটা হচ্ছে এই লোকসভা ইলেকশন, যেই ইলেকশনটা পুরো ইন্ডিয়াতে হয়, মানে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী সিলেকশনের যে ভোট সেটার কথা বলছি, সেই হিসাবে ইলেকশন থাকে। এবং আরেকটা যেটা বর্তমানে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে স্টেট ওয়াইজ ইলেকশন, যেটাকে আমরা রাজ্যসভা বা বিধানসভা বলতে পারি। তো এই যে দুখানা ইলেকশন হয়, তাতে বাজার কিভাবে রিয়াক্ট করে দেখুন বন্ধুরা। যেটা বড় ইলেকশন হয় না, এই যে লোকসভার কথা বলছি, যেটা পুরো দেশ জুড়ে হয়, যেটাই 2014 সালে হয়েছিল, তার সঙ্গে সঙ্গে এই 19 সালে হয়েছিল, তারই সঙ্গে সঙ্গে এই 2024-এও আমরা এই ইলেকশন দেখেছিলাম। তো এই ইলেকশন এটা কেমন হয়? যখন এই লোকসভা ইলেকশন হয়, তখন আমাদের যে শেয়ার মার্কেট, সেটা কিন্তু কাউকে ফেভার করে না যে বিজেপির আসা উচিত, কংগ্রেসের আসা উচিত, সেই হিসাবে আমরা রিয়াক্ট করবো, এরকমটা কিন্তু করে না। মার্কেট একটাই জিনিস চেয়ে থাকে, সেটা কি? সেটা হচ্ছে বহুমত বা এই মেজরিটি, মানে এই ভোটের রেজাল্টে মেজরিটি আসা উচিত। যদি মেজরিটি না আসে, তবে কি শুরু হয়ে যাবে? এই দেশে পলিটিক্স শুরু হয়ে যাবে। ধরুন এই সেন্ট্রাল এরা কোনো বিল পাস করতে চাইছে, সেখানে স্টেট এরা কি করতে পারে? সেই যে বিল, সেটাকে অপোজ করতে পারে, বিরোধিতা করতে পারে। তো এতে কি হয়ে যায়? যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, মানে ফটাফট বিল পাস হওয়া, সেটা ডিলে হয়ে যায় বা দেরি হয়ে যায়। এবং এই জন্যই আমরা দেখেছিলাম যে এই 2014 সালে এবং তারই সঙ্গে সঙ্গে এই 2019 সালে যখন এই বহুমতওয়ালা বা মেজরিটি সরকার এই দেশে এসে গেল, তখন বাজারের সেটা পছন্দ হলো এবং এই জন্য বাজারে আমরা তেজি দেখতে পেয়েছিলাম। এমন কোনো কথা নয় যে বাজার শুধুমাত্র বিজেপি বা কংগ্রেসকে সাপোর্ট করে। এই 2024 সালে আমরা এই ইলেকশন দেখেছিলাম, বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠভাবে এই সরকার গড়তে পারেনি, এককভাবে সরকার গড়তে পারেনি। তার জন্য বিহারের নীতিশ কুমার এবং তারই সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের যে চন্দ্রবাবু নাইডু রয়েছেন, তাদের সঙ্গে জোট করতে হয়েছিল। এবং এই 2024-এর লোকসভা ইলেকশনের যেদিন রেজাল্ট সামনে আসছিল, সেদিন কিন্তু আমাদের নিফটি সেন্সেক্স এগুলোতে বড় ক্র্যাশ এসেছিল। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই 2008 সালে যখন আমরা ভারতীয় মার্কেটে রিসেশন দেখছিলাম, তখন এই যে কংগ্রেস সরকার, সেটা কিন্তু মেজরিটির সঙ্গে সরকার এসে গিয়েছিল এবং তখন এই বাজার সেটা জবরদস্ত তেজি দেখিয়েছিল, আপার সার্কিল লেগে গেছিল। ঠিক আছে, তো মনে রাখবেন, আমাদের এই যে মার্কেট রয়েছে, সেটা কিন্তু কোনো পার্টির নয়। অনেকে জিজ্ঞাসা করেন, স্যার বাজার কি বিজেপি নাকি কংগ্রেস নাকি আম আদমি পার্টি, কাকে সাপোর্ট করে? এমনটা কিন্তু একেবারেই নয়। কি হওয়া উচিত? এই মেজরিটির সঙ্গে সরকারে আসা উচিত। কাল ধরুন আপনি একটা নিজের পার্টি খুলে নিলেন এবং সেখানে যদি আপনি এই বহুমতের সঙ্গে সরকারে এসে যেতে পারেন, তবে বাজার কিন্তু সেটাকেও অ্যাকসেপ্ট করে নেবে, কারণ সেখানে পলিটিক্স হবে না, ফটাফট বিলগুলো পাস হয়ে যাবে। এই বাজার কি পছন্দ করে? বাজার কিন্তু ডেভেলপমেন্ট পছন্দ করে। ঠিক আছে, আমাদের এই শেয়ার মার্কেট এটা কিন্তু কোনো প্রকার পলিটিক্স পছন্দ করে না। তো এটা কথা হলো লোকসভার। লোকসভা মানে যেটা পুরো ইন্ডিয়াতে হয়, যেখানে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বেছে নেওয়া হয়। এবং সেই হিসেবে যদি আমরা কথা বলি, এখন কোন ইলেকশন চলছে? এখন চলছে স্টেট ওয়াইজ ইলেকশন, যেখানে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হয়, চিফ মিনিস্টার। তো এখানে বাজার কিভাবে রিয়াক্ট করে? বাজার রিয়াক্ট করে যে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে, সেই সরকারি যদি এই স্টেটে চলে আসে, তবে এটার উপরে মার্কেট ভালো রিয়াক্ট করে। মানে বর্তমানে এই পলি মার্কেটে আমরা যে প্রেডিকশন দেখতে পাচ্ছি, সেন্ট্রাল গভর্নমেন্টে তো বর্তমানে বিজেপি রয়েছে এবং এই স্টেট গভর্নমেন্টেও বিজেপির আসার সম্ভাবনা 52%, যদি আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা বলি। ঠিক আছে, তো এই জন্য বাজার এখন হয়তো পজিটিভ রিয়াকশন দেখাতে পারে। তো এটাই মেন জিনিস বন্ধুরা, যে সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে, সেই সরকারি যদি স্টেটে ক্ষমতায় আসতে পারে, তবে জিনিসগুলো খুব সহজে হয়, খুব স্মুথলি কাজ করে, এইখানে কোনো বিরোধ থাকবে না। এই সেন্ট্রাল যে বিল পাস করতে চাইবে, এই স্টেটও সেটাকে সাপোর্ট করবে। তার বদলে যদি এমনটা হয়ে যায় যে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে, স্টেটে সেই গভর্নমেন্ট নেই, মানে এখানে আলাদা ওখানে আলাদা, তখন কি হবে? পলিটিক্স শুরু হয়ে যাবে। এবং আপনারা সকলেই জানেন যে এই জন্যই এই জিনিসটা বাজার পছন্দ করে না। এই বাজারের কিন্তু পার্টির সাথে কোনো লেনদেন নেই। যদি ধরুন এই সেন্ট্রালে কংগ্রেস সরকার বসলো এবং স্টেটেও যদি সেই কংগ্রেস সরকারই ক্ষমতায় বসতে পারে, তাহলে কি হবে? বিলগুলো খুব সহজে পাস হয়ে যাবে। আবার যদি ধরুন এই সেন্ট্রালে এই কংগ্রেস এসে গেল এবং কিছু কিছু স্টেটে এই বিজেপি এসে গেল, তবে কি হবে? আবার এই কনফ্লিক্ট শুরু হয়ে যাবে। এবং বর্তমান সিচুয়েশনের কথা বললে বাজার কিভাবে চলবে? এই সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে, বাজার কিন্তু চাইবে যে স্টেটেই ইলেকশন হোক না কেন, সেই সবকিছু স্টেটেই এই সেন্ট্রালে যে সরকার বসে রয়েছে, সেই যেন ক্ষমতায় বসতে পারে। এবং যে সমস্ত আমাদের মতো বড় বড় স্টেটগুলো আছে না, সেখানে কিন্তু বাজার এই জিনিসটাকে পছন্দ করে না যে সেন্ট্রালে এক গভর্নমেন্ট, স্টেটে এক গভর্নমেন্ট। আপনারা দেখেওছেন এই সেন্ট্রালে বিজেপি সরকার রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্টেটে, আমাদের স্টেটের কথা বলছি, তৃণমূল সরকার রয়েছে এবং প্রচুর পলিটিক্সও চলে। এবং এই জন্যই বলা হচ্ছে, এই টিএমসি যদি আবার ক্ষমতায় বসে, তাহলে বাজারে নেগেটিভ রিয়াকশন দেখতে পাওয়া যেতে পারে। এবং যদি এই বিজেপি এই স্টেটে এসে যায়, তাহলে পজিটিভ রিয়াকশন দেখা যেতে পারে। তবে এই ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের বলি, আপনারা যদি এই ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। কেন চিন্তা করার দরকার নেই?
আরে এর আগে কি ইলেকশন হয়নি? এর আগে কি প্রতিটা ইলেকশনেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার রয়েছে সে কি স্টেট গভর্নমেন্টেও সরকার করেছে? সেরকমটা তো হয়নি। যদি আমরা মমতা ব্যানার্জির কথাও বলি তো এই ওয়েস্ট বেঙ্গলে তিনি এর আগেও ৩ বার মুখ্যমন্ত্রী ছিলেন। এই তৃণমূল সরকারই ক্ষমতায় ছিল। তখন কি আমাদের এই বাজার শেষ হয়ে গিয়েছিল? এই বাজার কি কখনো শেষ হয়? দেখুন, যারা শুধুমাত্র ট্রেডার রয়েছে তাদের জন্য এটা ডু অর ডাই সিচুয়েশন থাকে। তারা এই সমস্ত জিনিসগুলো দেখে মার্কেটে প্লে করে। ওই যে সমস্ত এক্সিট পোল আসে না, তারা ওগুলোই দেখে। সেই সবকিছু দেখে তারা তাদের স্ট্র্যাটেজি তৈরি করে নেয়। এই ইনভেস্টরদের কিন্তু এই রাজ্যে কোন সরকার বসছে, সেন্ট্রালে কোন সরকার বসছে, এই সব কিছু ব্যাপারে সেরকম কোনো ফারাক পড়ে না। এই আমাদের মতো ইনভেস্টররা জানে কি করতে হবে। মার্কেট ধরুন চলতে চলতে এই ইলেকশনের রেজাল্টের পরে নিচে আসবে তো কোনো টেনশন নেই। যদি নিচে আসে, এই যারা ইনভেস্টর রয়েছেন, যারা অনেকদিন ধরে ইনভেস্ট করছেন, মার্কেটটাকে চিনে গেছেন, যখন এই মার্কেট পড়বে তখন তারা কি করবে? ভালো ভালো স্টক কিনে নেবে। পরে আবার সেই মার্কেট এই বোটম থেকে উপরে চলে যাবে এবং তাদের লাভ হয়ে যাবে। এই যে ইলেকশন বর্তমানে দেখতে পাচ্ছেন, এটা কখনোই ডিসাইড করতে পারে না যে মার্কেট কোথায় যাবে। মনে রাখবেন, এটা শুধুমাত্র একটা ছোট রিয়াকশন দেয়। যেমন বাজারে বর্তমানে কোয়ার্টার 4 রেজাল্টের সিজন চলছে। কোনো কোম্পানি তাদের রেজাল্ট পেশ করার পরে একদিন দুদিন অবশ্যই রিয়াকশন থাকে। তাতে কিন্তু সেই কোম্পানির ভবিষ্যৎ লেখা হয়ে যায় না বন্ধুরা। রেজাল্টে কি লেখা থাকে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটা দেখে আমরা কি বুঝতে পারি যে এর আগের 3 মাসে কোম্পানি কেমন কাজ করেছেন। তো এই কথাটা অবশ্যই মনে রাখবেন। তো যারা এই মার্কেটে টেনশনে থাকেন যে কাল কি বাজার ক্র্যাশ হয়ে যাবে, পড়ে যাবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনার যদি ভয় লেগে থাকে, কোনো ভয় পাওয়ারও দরকার নেই। এর আগেও আপনাদের বলেছি, যখনই বাজার এরকম পড়ে যায়, ক্র্যাশ হয়, কারেকশন দেখায়, সেই সময় আমাদের মতো ইনভেস্টরদের এই হ্যাপি হওয়া উচিত, খুশি হওয়া উচিত। যে সমস্ত শেয়ার আপনার ভালো মনে হয়, সেখানে যদি এরকম 10-15% পতন হয়ে যায়, আপনি অল্প অল্প করে অ্যাকুমুলেট করে এগোতে পারেন। এই বাজারে সবসময় কিন্তু এই যে লাল নিশান যখন দেখা যাবে তখনই কেনা উচিত, পতনে কিনতে হয়। তো আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। এই ভিডিওতে শুধু আপনাদের বলেছি যে কিভাবে এখানে ইলেকশনের যে ইম্প্যাক্ট থাকে সেটা আমরা বাজারের উপর দেখতে পাই। আশা করি বন্ধুরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শেখার সুযোগ আপনারা পেয়েছেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।